ইবলিস শয়তানের কি পরিবার আর সন্তান-সন্ততি আছে? কুরআন কি সত্যি এর সাক্ষ্য দেয়? আমরা অনেকেই শয়তানের সন্তানদের নিয়ে গা শিউরে ওঠা নানা গল্প শুনি। কিন্তু এর মধ্যে আসল সত্য কোনটা? আর মানুষের বানানো গল্প কোনটা? স্ক্রিপ্ট বা গল্প নয়, আজ সরাসরি কুরআন থেকেই জানব আসল সত্যটা। আল্লাহ তাআলা সূরা আল কাহফের ৫০ নম্বর আয়াতে ইবলিস সম্পর্কে বলেন, তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? সূরা আল কাহফ ৫০। খেয়াল করুন, এই আয়াতে আল্লাহ ইবলিসের কি বংশধর কি বা কি সন্তান-সন্ততি কির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ইবলিসের বংশধর থাকার কথা কুরআন থেকে প্রমাণিত। কিন্তু এখানেই আমাদের খুব সতর্ক হতে হবে। ইবলিসের সন্তান কতজন? তাদের নাম কি? তারা কিভাবে জন্মগ্রহণ করেছে? অথবা ইবলিসের স্ত্রীকে? এসব বিষয়ে কুরআন বা নির্ভরযোগ্য সহিহ হাদিসে স্পষ্ট তথ্য নেই। তাই প্রচলিত বিভিন্ন গল্পকে ইসলামের নিশ্চিত সত্য হিসেবে বলা যাবে না। কিছু তাফসিরে এসব বিষয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়, কিন্তু সেগুলোকে নিশ্চিত দলিল হিসেবে গ্রহণ করার মতো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ইবলিসের সন্তান কতজন সেটা জানার চেয়ে তার ধোঁকা থেকে নিজেকে বাঁচানো অনেক বেশি জরুরি। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইবলিস ও তার বংশধররা মানুষের শত্রু। তাই তাদের অনুসরণ নয়, বরং আল্লাহর আশ্রয়ই আমাদের নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা ও ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমিন।